হাই ফ্রেন্ডস। এসআইআর এর হয়রানি আর শেষ হচ্ছে না। তো যাই হোক, নতুন যে সমস্ত আপডেট আসলো এসআইআর সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে জানবো। যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে যে ফাইনাল ভোটার লিস্ট কবে বেরোবে তার দিনক্ষণের পরিবর্তন হয়েছে। একই সঙ্গে আমরা জানতে পারবো যে আগামী যে নির্বাচন 2026-এর যে বিধানসভা নির্বাচন তার যে ঘোষণা কবে নাগাদ হতে চলেছে। আর ভোটার তালিকা থেকে নাম বাদ যাদের চলে যাবে তাদের কি নাগরিকত্ব চলে যাবে কি না সে বিষয়ে কিন্তু বিস্তারিত এই ভিডিওতে আমরা জানব। সুপ্রিম কোর্টের যে নির্দেশ তারপর পশ্চিমবঙ্গের ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কিন্তু একটা বড়সড় পরিবর্তন আনলো নির্বাচন কমিশন। আজ 2026 সালের বিশেষ ভোটার তালিকা সংশোধন বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন যেটা এসআইআর এর সময়সীমার রদবদল করা হয়েছে। কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকরা যা রয়েছেন ওনাকে চিঠি পাঠিয়ে নতুন সময়সূচি যেটা দিয়েছে সেটা কিন্তু মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। আপনারা জানেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, সেই নির্দেশ যে এই যে সময়সীমা সেটা কিন্তু বাড়ানোর জন্য একটা মামলা হয়েছিল। তো তারপর কিন্তু সুপ্রিম নির্দেশ ছিল যে বাড়াতে হবে। তো সেই মতোই কিন্তু নির্বাচন কমিশন নির্দেশিকা জারি করছে। নতুন নির্দেশিকা কি, যে শুনানির যে নোটিশ যে হিয়ারিং এই প্রক্রিয়াটি 14ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে শেষ করতে হবে। অর্থাৎ 14ই ফেব্রুয়ারি 2026-এর মধ্যে সমস্ত শুনানি শেষ করতে হবে, যেটা 7ই ফেব্রুয়ারি ছিল, মানে 7 দিন আরও বাড়ানো হলো। তারপর সেই যে পত্রগুলো দেওয়া হবে যারা দেবেন শুনানিতে তার নিষ্পত্তি এবং যাচাই প্রক্রিয়া সেটা চলবে 21শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। সমস্ত রকম যাচাই প্রক্রিয়া শেষ হবে। এরপর কি না 25শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে বুথ বা পোলিং স্টেশন সংক্রান্ত বিন্যাস সেগুলোর কাজ শেষ করতে হবে। আর এই ধাপটি 27শে ফেব্রুয়ারি 2026-এর মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। 25 থেকে 27। তারপর 28 তারিখ কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। তাহলে কবে প্রকাশ পাবে না 28শে ফেব্রুয়ারি। তার মানে 14ই ফেব্রুয়ারি যেটা প্রকাশ পাওয়ার কথা ছিল সেটা 28শে ফেব্রুয়ারি, তার মানে 2 সপ্তাহ পরে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাবে। এবং এই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পাওয়ার 2 দিন পর, 2 থেকে 3 দিন পর কিন্তু যে পশ্চিমবঙ্গের যে নির্বাচন তার ঘোষণা করা হতে পারে। অর্থাৎ মার্চের 2 তারিখ বা 3 তারিখ এই যে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন সেটার কিন্তু ঘোষণা হবে, এমনটাই কিন্তু আমরা জানতে পারছি। কিন্তু যেহেতু সময় কম তাই অনেকেই ভাবছিল যে এক দফায় ভোট হবে কি না, কিন্তু এক দফায় ভোট হবে না, সেটা সম্ভব নয়। যদিও শেষ পর্যন্ত কী হবে তা নির্ভর করছে কিন্তু কমিশনের সিদ্ধান্তের উপরে। তো এমনিতেই এসআইআর প্রক্রিয়া বেশি দিন চলায় ভোটের যে নিঘণ্ট ঘোষণা সেটা দিনক্ষণ পিছিয়ে যাচ্ছে। তো সেই জন্য 2026 সালের যে বিধানসভা নির্বাচন সেটা কিন্তু ফেব্রুয়ারিতে ঘোষণা হওয়ার সম্ভাবনা নেই, মার্চের 2 তারিখে হবে, 2 থেকে 3 তারিখ যেটা আমি বললাম। যেটা 2021 সালে কিন্তু ফেব্রুয়ারিতেই ঘোষণা হয়েছিল। সুতরাং পিছিয়ে যাচ্ছে সময়। তাই কম দফায় নির্বাচন হবে এটা ঠিক, কিন্তু কত দফায় হবে সেটা কিন্তু নির্বাচন কমিশন স্পষ্ট করেনি। তবে এক দফায় যে হবে না এটাও যেমন ঠিক, আর গতবার 8 দফায় হয়েছিল, তা 8 দফায়ও হবে না। সুতরাং এর মাঝামাঝি কোনো একটা দফায় ভোট হবে। সুতরাং এই যে ভোটের যে কত দফা ভোট হবে এই নিয়ে চারিদিকে একটা কথা উঠছে, কিন্তু এই যে যেহেতু সময়সীমা কমে গেছে তাই ভোটের দফা কিন্তু কমতে পারে, এমনটাই মনে করা হচ্ছে। এর পরের যে পয়েন্ট সেটা আসি, সেটা হচ্ছে যে নাগরিকত্ব চলে যাবে কি না। আপনারা জানেন যে ভোটার লিস্টের যে কারেকশান এর সময় কিন্তু অনেকের যে ডকুমেন্টস যেগুলো দেওয়ার কথা বলা হয়েছিল অনেকে দিতে পারেনি। তো তার জন্য কি হবে, যে ফাইনাল ভোটার লিস্টে নাম অনেকের থাকবে না, এটা তো স্বাভাবিক, অনেকের থাকবে না, কিন্তু তাতে কি নাগরিকত্ব চলে যাবে এই বিষয়ে কিন্তু কমিশন স্পষ্ট করে দিয়েছে যে নাগরিকত্ব যাওয়ার মতো কোনো পরিস্থিতি কিন্তু এখনও তৈরি হয়নি। যেমনটা ঠিক যে অন্য কোনো দেশের ব্যক্তি যেমন আমাদের ভোটার লিস্টে থাকা অবৈধ, তেমনই যদি ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যায় তাহলে হঠাৎ করে কিন্তু নাগরিকত্ব চলে যাবে না। তো নাম বাদ চলে গেলে কি করতে হবে সেটাও কিন্তু কমিশন আগেই স্পষ্ট করেছে, যে 15 দিনের মধ্যে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে যে নথিগুলোর কথা বলা হয়েছিল সেই নথি নিয়ে তার প্রমাণপত্র হিসাবে, তাহলে আবার ভোটার লিস্টে নাম তোলা যাবে।
কিন্তু যদি না হয় তাহলে সে পরবর্তীকালেও ওই ফর্ম ফিল আপ করতে পারবে সেই নথি জোগাড় করে। তো এখন বিষয় হচ্ছে যে এই মুহূর্তেই কি নাগরিকত্ব চলে যাবে? তো সেটা কিন্তু বলছে একেবারেই নয়, যে উৎকণ্ঠার কিছু নেই। ভোটার লিস্টে নাম না থাকলে আতঙ্কে অনেকে ভুগছেন, নাগরিকত্ব চলে যাবে বলে দিন কাটাচ্ছেন উৎকণ্ঠায়। কমিশন স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, এই নিয়ে চিন্তা করার কোনো কিছুই নেই। ভোটার তালিকায় নাম বাদ গেলেও কিছু আসে যায় না, এর সঙ্গে নাগরিকত্ব যাওয়ার কোনো সম্পর্ক নেই। খুব ভালো করে এই ব্যাপারটা মাথায় রাখবেন। ভোটার লিস্টে নাম না থাকা মানে যে নাগরিকত্ব চলে গেল, এটা যদি আপনাকে কেউ ভুল বোঝায়, সেটা কিন্তু আপনি বুঝবেন না। তার কারণ এটা অনেককেই ভুল বোঝানো হচ্ছে যে ভোটার লিস্টে নাম কাটা মানে তোমাকে তাড়িয়ে দেবে, হ্যান করবে, ত্যান করবে। এই বিষয়টা নয়। আপাতত কমিশন জানিয়ে দিয়েছে যে ভোটার লিস্টে নাম না থাকলে উৎকণ্ঠার কোনো কারণ নেই, তার অনেক সুযোগ থাকবে আবার পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য। সুতরাং চিন্তার কোনো কারণ নেই। এই হলো এসআইআরের লাস্ট আপডেট। নিয়মিত আপডেট পাওয়ার জন্য চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।